নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজকে মোহনবাগানের ঘরের মাঠে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে আরো কিছু ট্রান্সফার নিউজ রয়েছে, সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানের কিন্তু আজকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ঘরের মাঠে। তারা কিন্তু এসিএল 2 এর আজকে প্রথম ম্যাচ খেলবে, এবং ভারতের কোনো দল কিন্তু এত বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে চলেছে। তো মোহনবাগান কিন্তু আজকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে। তারা মুখোমুখি হবে কিন্তু রফসানের সঙ্গে, যেই দলটা কিন্তু দেখতে গেলে হয়তো মার্কেট ভ্যালু খুব একটা বেশি নয়, কিন্তু কোয়ালিটি প্লেয়ার রয়েছে তাদের দলে। কিন্তু 7-8 জন বিদেশি প্লেয়ার নিয়ে তারা কলকাতায় এসেছে, এবং তারা মোহনবাগানকে হারানোর জন্য সমস্ত রকম পরিকল্পনা তৈরি করে রেখেছে। আমরা তো রফসন দলকে নিয়ে অত বেশি জানি না, তারা কিরকম প্লেয়িং স্টাইল নিয়ে খেলে, কিরকম ভাবে আজকে ম্যাচটাকে নামতে চলেছে। আমরা যদি সেটা বাদ রেখে যদি আমরা মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানের ক্ষেত্রে একটুখানি চাপের ব্যাপার রয়েছে দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে। সেখানে জ্যামি ম্যাকলারেন সে প্রথম থেকে শুরু করতে পারবে কিনা সেই নিয়ে একটা তো ডাউট রয়েছে। আর অপরদিকে আলবার্টো রড্রিগেজ কালকে কিন্তু কোনো রকম প্র্যাকটিস করেনি, শেষ দিনে কিন্তু প্র্যাকটিস করেনি, তাকেও আজকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে কিন্তু চিন্তার কারণ রয়েছে। তো এই দুজন বিদেশি প্লেয়ারকে যদি আমরা একটুখানি বাদ রেখেই দলকে সাজাই, তো কিভাবে দল নামতে পারে? গোলকিপার পজিশনে কিন্তু অবশ্যই বিশাল শুরু করবে, কারণ যেরকম পারফরমেন্স করছে, আর আজকেও আমি চাই খুব ভালো পারফরমেন্স করুক বিশাল, এবং জাতীয় দলে নিজের জায়গাটা তৈরি করে নিক। সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু টম অলরেডের সঙ্গে কিন্তু আমরা একদিকে সুভাশিস বোস, অপরদিকে দীপক তাংড়িকে দেখতে পাবো। এবার দীপক তাংড়ি একটা ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল, তারপর দীপককে ড্রপ করা হয়েছিল কেন জানি না, কিন্তু দীপককে আজকে প্রথম থেকে দেখতে চাই। সে কিন্তু ডিফেন্সে এলে যথেষ্ট ভালো ডিফেন্স করতে পারবে। তোমাদের মনে থাকবে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া যে ম্যাচটা হয়েছিল আমাদের জাতীয় দলের ম্যাচ, সেখানে কিন্তু দীপক তাংড়ি আলাদাই ম্যাচ খেলেছিল। তো সেই জায়গায় দীপক তাংড়িকে কিন্তু আজকে ডিফেন্সের দিকে দেখলে আমরা অবাক হব না। মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু থাপার সঙ্গে সেখানে শুরু করতে পারে আপুইয়া। এই দুজন মাঝমাঠে থাকলে ডিফেন্সিভ ব্লকার হিসাবে কাজ করতে পারবে। থাপা কিন্তু কিছুটা অ্যাটাকেও সাহায্য করতে পারবে। তাদের উপরে স্টুয়ার্টকে রেখে দুটো উইংয়ে, একদিকে মনবীর সিং, অপরদিকে লিস্টনকে রেখে আপফ্রন্টে জোড়া স্ট্রাইকার জেসন কামিংস, আর অপরদিকে ডিমি পেট্রাটোস। পরবর্তী সময়ে যদি ফিট থাকে তো জেমি ম্যাকলারেনকেও কিন্তু আজকে দেখার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা কম, জানি না কি হবে। তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবার খেলা দেখবে তোমরা কিভাবে, ফ্যান কোডে তোমাদের পাস নিয়ে খেলা দেখতে হবে, ফ্যান কোডে কিন্তু মোবাইলে দেখতে পাবে। এছাড়া স্পোর্টস 18-3 চ্যানেলে টিভিতে লাইভ দেখানোর কথা রয়েছে, সেখানে কিন্তু টিভিতে দেখতে পাবে, কিন্তু ফোনে আর অন্য কোথাও নয়, শুধুমাত্র ফ্যান কোডে সেখানে 25 টাকা খরচা করতে হবে। এবার যদি কোনো রকম সুযোগ সুবিধা পাই, যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আর ম্যাচ শুরু হওয়ার আগে কমেন্ট বক্সটা চেক করে নিও। আর প্রতিদিন আমরা যেরকম ম্যাচের আগে লাইভে আসি, আজকেও লাইভে আসবো। তো ইচ্ছা আছে ম্যাচটা কভার করার, তো তোমরা কিন্তু সবাই লাইভে জয়েন হয়ে যাবে। আর ম্যাচের স্কোর লাইন কি হতে চলেছে, আজকে কোন দল কিরকম রেজাল্ট করতে পারে, মোহনবাগান কতগুলো জিততে পারে, সেই নিয়ে কিন্তু তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্ট করে যেও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু শেয়ার করা হবে। কালকে ইস্টবেঙ্গলের ম্যাচের কিন্তু কারো স্কোর লাইন মেলেনি, তো সেই জন্য শেয়ার করতে পারছি না। আজকে আশা করি অনেকেরই স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে, তো প্রেডিকশন করতে কিন্তু কেউ ভুলো না। তো এরপরে যদি আমরা নেক্সট টপিক নিয়ে কথা বলি, যে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে নুনো রেইস। তো সে কবে আসবে, সে কবে যোগদান করবে? তো যেরকমটা বেশ কিছু বড় মিডিয়া থেকে আপডেট বেরিয়ে আসছে, নুনো রেইস কিন্তু এই সপ্তাহেতেই কলকাতায় চলে আসতে চলেছে, বৃহস্পতিবার মধ্যরাত্রে অথবা শুক্রবার সকালের দিকে। অর্থাৎ বৃহস্পতি শুক্রবারের মধ্যে যে কোনো দিনই নুনো রেইস কলকাতায় চলে আসবে, এবং এসে কিন্তু মোহনবাগান শিবিরে যোগদান করবে। এবং পরবর্তী যেগুলো এসিএল 2 এর ম্যাচ রয়েছে, সেখানে কিন্তু নুনো রেইসকে নিয়ে চিন্তা ভাবনা থাকবে। এছাড়া যদি কোনো বিদেশি প্লেয়ারের পারফরমেন্স খারাপ হয়, তাকে কিন্তু আনরেজিস্টার করে আইএসএলও খেলানোর চিন্তা ভাবনা থাকবে। এবার এমন কিছু বড় মিডিয়া থেকে এটাও আপডেট আসছে, শুধুমাত্র নুনো রেইসকে নিয়ে আসা হচ্ছে মানে এসিএল এর জন্য, সেরকম ভাবেই তার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে। তো দেখা যাক, সে আগে আসুক, এসে কতটা ফিট থাকে সেই তার উপর নির্ভর করবে, এবং সে যদি ভালো পারফরমেন্স করে তো চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তনও সামনের দিকে হতে পারে। এবার কোচ মলিনার উপরে কিন্তু যথেষ্ট চাপ হয়ে যাচ্ছে। কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটু
একটুখানি বলতে গেলে মলিনা মাথা গরম করেছিল। তাকে যখন ডিফেন্স নিয়ে প্রশ্ন করা হয় তখন মলিনা বলে যে আমার ডিফেন্স তো ভালোই খেলছে, আমার ডিফেন্স নিয়ে কোনো চিন্তার কারণ নেই, এই ডিফেন্স কিন্তু ভালো কিছু করবে। কিন্তু আমরা রীতিমতন দেখতে পাচ্ছি আক্রমণ ভাগ গোল করছে, কিন্তু সেই গোলকে তো ধরে রাখতে হবে, তা না হলে 4-5 গোল করলেও কিন্তু 4-5 গোল খেয়ে সেই ম্যাচ ড্র হয়ে যাবে। লাস্ট দুটো ম্যাচে কিন্তু যথেষ্ট মলিনা বলতে গেলে চাপে রয়েছে, কারণ সেখানে একটা ডুরান্ড কাপে হার, মুম্বাই সিটি এফসি ম্যাচে ড্র, এবং এই ম্যাচটাতেও কি হবে না হবে সত্যি একটা চিন্তার তো কারণ রয়েছে। মলিনার উপরও কিন্তু যথেষ্ট চাপ রয়েছে। আর কলকাতার প্রধানের দলে কাজ করা মানে এই চাপগুলো সবসময় কিন্তু কোচেদের উপর থাকবে। অন্যান্য ক্লাবে যেটা হয় যে অতটা ফ্যান প্রেসার থাকে না, কিন্তু এই দুই প্রধানে প্রচন্ড ফ্যান প্রেসার থাকবে। মলিনাও কিন্তু রীতিমতন এবার বলতে গেলে অনেকেরই পছন্দ হচ্ছে না মলিনার স্ট্র্যাটেজি, ভুলভালভাবে প্লেয়ার তুলে নেওয়া, কখন কি পরিবর্তন করছে সেগুলো অনেকের পছন্দ হচ্ছে না। তো দেখা যাক, মলিনাকেও আর একটু সময় দিতে হবে। আশা করি মলিনাও কিন্তু ভালো পারফরমেন্স করাতে পারবে এই দলকে নিয়ে। তো এরপরে যদি আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে, তো মোহামেডানের কিন্তু পরের ম্যাচ রয়েছে ঘরের মাঠে এফসি গোয়ার সঙ্গে। আমাদের পরপর 3 প্রধানে 3টে ম্যাচ রয়েছে, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। তো সেই ম্যাচের দিকে নজর থাকবে। এফসি গোয়ার কালকে খেলা দেখে নিয়েছি, ইচ্ছা আছে আজকে মোটামুটি মোহামেডান এবং এফসি গোয়া দুটো দলের শক্তি দুর্বলতা নিয়ে যে ভিডিওটা তোমরা চাইছো বারবারই, সেটা কিন্তু আজকে আশা করছি এসে যাবে। তো এরপরে নেক্সট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে যেটা ভালো খবর কালকে রাতেই তোমাদের শেয়ার করে দিয়েছি। এবার সেখানে অনেকের বুঝতে অসুবিধা হয়েছে যে আগেও তো এনওসি পেয়েছিল, কি হয়েছিল। দেখো, আগে যা যা সিদ্ধান্ত পিএসসি জানিয়েছিল সেটা দিল্লি হাইকোর্ট সমস্ত কিছু কিন্তু বাতিল করে দিয়েছে। সেই সিদ্ধান্ত কিছু কাজ হবে না, এটাও আগে বোঝো। অনেকের বুঝতে ভুল হয়েছে। তো নতুন করে হাইকোর্টের তরফ থেকে আবারও কেসটা চলছে, এখনো কেসের ফাইনাল অর্ডার আসেনি, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু প্লেয়ারের কথা ভেবে প্লেয়ারের পক্ষ থেকে যারা আইনজীবী রয়েছে বা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যারা আইনজীবী রয়েছে তারা চাইছে প্লেয়ারকে যাতে কোনোভাবে খেলানো যায়। তো সেই কারণেই কিন্তু আবারও তাকে নতুন করে এনওসি দেওয়ার কথা জানানো হয়েছে। যেরকমটা আপডেট, আজকে কিন্তু এনওসি পেয়ে যাবে এবং পরবর্তী কেরালা ম্যাচ থেকেই কিন্তু আনোয়ার আলী খেলতে পারবে। এবং ফাইনাল রায় আসার পর, সেটা পুজোর পর হয়তো ফাইনাল রায় আসতে পারে, ততদিন কিন্তু আনোয়ার আলী খেলে নিতে পারবে, এরকমটাই চিন্তা ভাবনা রয়েছে। যদিও আমাদের সেই দিকে নজর থাকবে যে ফাইনাল রায়টা কবে আসে। তো আনোয়ার আলীকে নিয়ে এটা হচ্ছে ব্যাপার। আর অপরদিকে কোচ কার্লোস কোয়াদ্রাসের উপরও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে। পরপর 3টে ম্যাচে হার, পরপর 3টে ম্যাচ, সেখানে ডুরান্ড কাপের ম্যাচ, এএফসি ম্যাচ, আইএসএল এর ম্যাচ, 3টে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে। পরিষ্কার কথায় হেরেছে, তোমরা দেখে নিয়েছো, হার স্বীকার করতে হয়েছে। তো পরের ম্যাচ থেকে কিন্তু যদি না কামব্যাক করতে পারে, ভাই চাকরি যেতে চলেছে। কারণ ভিতরের যেটা খবর, কিছু শর্ট লিস্টেড কোচেরও নাম সিলেকশন করা চলছে যদি পারফরমেন্স খারাপ হয়। কারণ এই দলটা যেরকম দল হয়েছে, এখানে যদি একজন ভালো রাঁধুনি আসে, সে যদি এত ভালো মশলা পায়, সেখান থেকে কিন্তু রান্না ভালো হবে। কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাস পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দলটাকে ভোগান্তির মধ্যে ফেলছে, সেগুলো কিন্তু এবার কোচকেও দেখতে হবে। তো দুই কোচের উপরই কিন্তু এবার বলতে গেলে নজর রয়েছে যে এদের ভালো পারফরমেন্স করাতে হবে, তা না হলে কিন্তু চাকরি যেতে চলেছে। তো যাই হোক, এরপরে আমরা যদি চলে আসি একটু হায়দ্রাবাদকে নিয়ে, কারণ হায়দ্রাবাদকে নিয়ে ভাই সত্যি কোনো আপডেট ছিল না, তাই দিতে পারছিলাম না। কিছুদিন আগে দুজন বিদেশির কথা জানিয়েছিলাম। হায়দ্রাবাদ দেখলাম আজকে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে তাদের প্র্যাকটিস সেশনের ফটো পোস্ট করেছে, কারণ আগামীকাল তারা বেঙ্গালুরুর মুখোমুখি হবে। তার আগে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই কিন্তু থাংবয় সিংটো সে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এবার যেটা শোনা যাচ্ছে, দুজন ব্রাজিলিয়ান প্লেয়ার নাকি নজরের মধ্যে রয়েছে, এখনো সাইন হয়নি। সাইন হলে জানিয়ে দেবো, না হলেও জানিয়ে দেবো। তো দুজন প্লেয়ারকেই তোমরা চেনো। প্রথম যে প্লেয়ার হচ্ছে 35 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং লাইন বা ভার্সেটাইল প্লেয়ার, উইঙ্গার, স্ট্রাইকার, যা ইচ্ছা বলো, সেটা হচ্ছে রাফায়েল কিভিলারো। রাফায়েল কিভিলারো চেন্নাইন এফসি, পরবর্তী সময়ে জামশেদপুর, আবারও লাস্ট সিজন চেন্নাইন এফসি জার্সি গায়ে খেলেছে। আইএসএল এ যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 12টা গোল, 14টা অ্যাসিস্ট, ভালো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার। তার উপর নাকি হায়দ্রাবাদের একটা নজর রয়েছে। এছাড়া আরো একজন প্লেয়ার হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার বুনো র্যামিরেস, যে কিন্তু বেঙ্গালুরু এফসিতে ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক, এছাড়া কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে। সেরকম একজন প্লেয়ারও কিন্তু হায়দ্রাবাদের নজরের মধ্যে রয়েছে শোনা যাচ্ছে। তো সেই দিকেও আমাদের নজর থাকবে যে প্লেয়ারগুলো সাইন হলে কিন্তু আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ভালো সাইনিং হবে। যেরকম সাই গরাডের সাইনিংটা একটা কোয়ালিটি সাইনিং হয়েছে, এই দুই বিদেশি প্লেয়ার এলেও কিন্তু ভালো সাইনিং হবে, সেই দিকে নজর থাকবে। সাইন হয়ে গেলে জানিয়ে দেবো, না হয়ে যদি অন্য কোনো প্লেয়ার আছে সেটাও জানিয়ে দেবো। এবং তাদের ট্রান্সফার ব্যানও কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। তো দেখা যাক
যা আপডেট আসবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যা যা করার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।